অবিশ্বাস্য, অভূতপূর্ব, অতুলনীয়। সে যাই বলি না কেন, সবকিছু যেন কম মনে হবে এই অভিজ্ঞতার কাছে। এই প্রথম ট্রাই করলাম কোয়েল পাখির মাংস। এর আগে কেউ কোয়েল পাখির মাংস ট্রাই করেছেন নাকি? করে থাকলে এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আউট 1590-তে শুরু হয়ে গেল এক বিশাল কাবাব ফেস্টিভ্যাল, যেখানে বিভিন্ন রকমের কাবাব তো থাকবেই, তার সঙ্গে চমকপ্রদ হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। একেবারে এক টুকরো লাখনো তুলে নিয়ে আসা হয়েছে কলকাতার অলিতে গলিতে। সেই সমস্ত অভিজ্ঞতা তো জানাবোই, তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন হলদিয়া থেকে পবিত্র বর্মন আর বারুইপুর থেকে অনিশা মণ্ডল। আউদের এই কাবাব ফেস্টিভ্যাল সরেজমিনে এক্সপিরিয়েন্স করতে আমরা কদিন আগে পৌঁছে গিয়েছিলাম এদের বিবেকানন্দ পার্ক আউটলেটে। এই আউটলেটে ঢুকেই যেটা মনে হলো এটা যেন কোনো রেস্টুরেন্ট না, আমি পৌঁছে গেছি কোনো ফিল্মের শুটিং এর সেটে। অ্যাম্বিয়েন্স নিয়ে যাই বলি না কেন, তাও যেন কম পড়ে যাবে, এত সুন্দরভাবে সাজানো অ্যাম্বিয়েন্সটা। আর এখানকার খাবার দাবার সেগুলো তো যেন এখনো মুখে লেগে রয়েছে। প্রথমেই এখান থেকে ট্রাই করেছিলাম ইমলি মাছলি টিক্কা। এটা এতটাই সফট, মুখে দিতেই একেবারে মুখের মধ্যে মিশিয়ে গেল। যারা যাবেন এখানে তাদেরকে বলবো এটা কিন্তু অবশ্যই করে ট্রাই করুন। নেক্সট আমরা চলে গেলাম আদ্রক কি পাঞ্জেতে। এটা একটা মাটনের আইটেম, মাটনের রিব পিসটা এখানে নেওয়া হয়, আর কতটা সফট দেখুন। আলতো করে টানতে কিন্তু একদম হাড়গুলো থেকে মাংসটা ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে। আর এই এক একটা কাবাবের যে সাইজ থাকছে সেটা কিন্তু যথেষ্ট বড় সাইজের। এইরকম সাইজে 3 পিস কাবাব পেয়ে যাচ্ছেন এক প্লেটের মধ্যে। এরপরে কান্দারি মুরগ টিক্কা আমরা এখান থেকে ট্রাই করলাম, আর এটা কিন্তু আনার দানা দিয়ে তৈরি করা হয়। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে এর আগে কে কে অদে গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এদের কিন্তু এখন টোটাল 13টা আউটলেট রয়েছে। এই আউটলেটগুলোর অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিলাম। আর এই কাবাবগুলোর সঙ্গে কিন্তু থাকছে 3 রকমের ডিপো, যেটা আপনার পছন্দ আপনি নিয়ে নিতে পারেন। আর এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো স্টাফ তন্দুরি কোয়েল। এর আগে কোয়েল পাখির মাংস কে কে খেয়েছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর আউদে গেছি, আর ওদের সিগনেচার গালোটি কাবাব আর বিরিয়ানি খাবো না, এটা আবার হয় নাকি, সেগুলোও ট্রাই করেছিলাম, দেখাবো আপনাদেরকে ভিডিও শেষে। এরপরে আদ্রাকি ঝিঙ্গা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম ক্র্যাব সামি। এটা কিন্তু ক্র্যাব মিট দিয়ে তৈরি করা হয়েছে, আর ভেতরটা দেখুন, ওহো, দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। যারা যাবেন এখানে তাদেরকে বলবো এই ক্র্যাব সামিটা কিন্তু একেবারে মাস্ট ট্রাই আইটেম। মুখে দিতেই একেবারে গলে যাচ্ছে মুখের মধ্যে। আর এখানে কিন্তু আপনারা ভেজ ননভেজ সমস্ত রকমের আইটেমই পেয়ে যাবেন। এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে তন্দুর কে খুম্বা। এটা একটা ভেজ আইটেম যেটা মাশরুমের মধ্যে কিছু স্টাফিং দিয়ে তৈরি করা হয়েছিল। যারা ভেজ খান তারা এখানে গেলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটা ছাড়াও কিন্তু এখানে ভেজের আরো প্রচুর রকমের আইটেম থাকছে, যার মধ্যে থেকে এরপরে আমরা ট্রাই করেছিলাম সাবজ গিলাফি। এটা কিন্তু একেবারে নরম তুলতুলে, মানে তুলতে গিয়েই ভেঙে যাচ্ছে, আর মুখে দিলে একেবারে মেল্ট হয়ে যাচ্ছে। যারা ভেজ ভালো খান তাদের জন্য কিন্তু এটা এখানকার মাস্ট ট্রাই আইটেম। আর এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো তাবাক মাছ। তাবাক মাছ কিন্তু মাটনের একটা আইটেম, এবং কতটা সফট দেখুন। এটা কিন্তু একদিন গোটা ম্যারিনেট করে রাখা হয়। এই ছাড়াও কিন্তু কাবাব ফেস্টিভ্যালে আরো প্রচুর রকমের কাবাব আপনারা পেয়ে যাবেন। আর এই সমস্ত খাবার দাবার পরে আমরা চলে গেলাম বিরিয়ানির দিকে। ওদের গেছি আর বিরিয়ানি ট্রাই করবো না, সেটা আবার হয় নাকি। আর এদের বিরিয়ানিগুলো কি সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় দেখুন। এইরকম মাটির হাঁড়িতেই কিন্তু এখানে বিরিয়ানি সার্ভ করা হয়। আর তার আগে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পরাঠা উইথ গালোটি কাবাব। এই গালোটি কাবাবটা কিন্তু আমার দারুণ লাগে, এতটাই সফট, এবং পরোটাটাও দেখুন, পরোটাটাও কিন্তু একদম নরম তুলতুলে। আর গালোটি কাবাব সেটা সম্বন্ধে আর কি বলবো, ধরতেই যেন একেবারে গলে যাচ্ছে। আর মুখে দিতে একটা আলাদা রকমের স্বাদ রয়েছে। যারা যাবেন এখানে তাদেরকে বলবো এখানকার গালোটি কাবাব এবং বিরিয়ানি এই দুটো কিন্তু একেবারে মাস্ট ট্রাই আইটেম। এই দুটো যদি না খান তাহলে বিশাল বড় মিস হয়ে যাবে। আর বিরিয়ানিটা এত সুন্দরভাবে সার্ভ করা হয়েছিল, খাওয়া দাওয়ার পরে হাঁড়িটা যেন বাড়িতে নিয়ে আসতে মন চাইবে। আর এখানে মাটনের পিস যেটা থাকছে সেটাও কিন্তু যথেষ্ট বড়, তার সঙ্গে ডিম থেকে আরম্ভ করে রাইস। আর রাইসের যা কোয়ান্টিটি থাকছে সেটা কিন্তু দুজনে মিলে আরামসে শেয়ার করে খাওয়া যাবে। এই বিরিয়ানি কিন্তু চামচ দিয়ে খেয়ে পোষায় না, হাত দিয়ে না খেলে আবার বিরিয়ানি খাওয়ার মজা আসে নাকি। আমার মতন আর কে কে হাত দিয়ে বিরিয়ানি খেতে ভালোবাসেন সেটা জানাবেন আমাকে
থাকবে কমেন্ট বক্সে। আর কলকাতা বিরিয়ানিতে একটু ডিম থাকবে না সেটা আবার হয় নাকি? আর বিরিয়ানির মাটন পিসটা দেখুন, একেবারে নরম তুলতুলে, টানতেই একদম ছিঁড়ে বেরিয়ে চলে আসছে। আর এই দেখে বিরিয়ানি প্রেমীরা কিন্তু নিজেকে আটকে রাখতে পারবে না, যেমন আমিও নিজেকে আটকে রাখতে পারলাম না। বিরিয়ানির সুগন্ধিযুক্ত রাইস, মাটন, ডিম সমস্ত কিছু নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর স্পেশাল হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। খাওয়া দাওয়ার সাথে এই অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আপনাকে একেবারে মুগ্ধ করবে। এই যেন এক টুকরো লখনৌ তুলে নিয়ে আসা হয়েছে কলকাতার অলিতে গলিতে। ভেতরে হালকা গজলের মিউজিক এবং তার সঙ্গে এই নবাবিয়ানা অ্যাম্বিয়েন্স, সবকিছু নিয়ে একটা আলাদা স্মৃতি হয়ে থাকবে এইখানে আসলে। সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে নেক্সট আপনি এখানে আসতে চাইছেন।